আজকে একটা মজার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটি চিট ইঞ্জিন সংক্রান্ত। চিট ইঞ্জিন কি? চিট ইঞ্জিন হলো একটা লাইটওয়েট হ্যাকিং সফটওয়্যার, যার মাধ্যমে একটা অফলাইন গেমকে আমি হ্যাক করে আজকে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে প্রথমে দেখে নিই চিট ইঞ্জিন কিভাবে আপনি আপনার সিস্টেমে ইনস্টল করবেন। প্রথম থেকে স্টেপ ওয়াইজ দেখুন। প্রথমে একটা ব্রাউজারে গেলে, যে কোনো ব্রাউজার, সেই ব্রাউজারে গিয়ে গুগলে সার্চ অপশনে গিয়ে চিট ইঞ্জিন লিখবেন, এন্টার দিয়ে যে প্রথম লিঙ্কটা আসবে এখানে, সেই চিট ইঞ্জিনে ক্লিক করবেন। দেখুন যে পেজটাই নিয়ে এসেছে, সে পেজে প্রথম উপরে লেখা আছে ডাউনলোড চিট ইঞ্জিন। সিঙ্গেল ক্লিকেই ডাউনলোড হবে। স্টার্ট ডাউনলোড। ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেলে ফোল্ডার ওপেন করবেন। ফোল্ডার ওপেন করে যেখানে ডাউনলোড হচ্ছে সেখানে রাইট ক্লিক করে সেই ডাউনলোডেবল ফাইলটার উপরে রাইট ক্লিক করে অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে রান করাবেন। ইয়েস, ব্রাউজারটা কেটে দিলাম। ওকে, নেক্সট। এখানে বলছে যে অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস আপনার টিতে কি লাগবে কিনা, যদি লাগে তাহলে অ্যাকসেপ্ট করবেন। আমার লাগবে না, আমি ডিক্লাইন করব। ইনস্টলিং প্রোডাক্ট, প্লিজ ওয়েট। দেখুন আমার ইনস্টল হয়ে গিয়েছে। এখন বলছে লঞ্চ দ্য অ্যাপ্লিকেশন অন এক্সিট। যদি আমি এটাকে টিক করে যদি আমি ফিনিশ করি তাহলে চিঠি দিনটা আমার রান করে যাবে। সেটাই করছি, ফিনিশ করলাম। দেখুন এরকম একটা কন্ট্রোল প্যানেল খুলেই গিয়েছে, যেটা চিটি ইঞ্জিন 7.5 এর। আমি এটার মাধ্যমে একটা অফলাইন গেমকে, ছোট গেমকে হ্যাক করে দেখাচ্ছি। আমার এই মুহূর্তে ডেস্কটপে আমি আগে থেকে একটা গেম ইনস্টল করে নিয়েছি, সেটাকে আমি রান করাচ্ছি। স্টার ডিফেন্ডার 4। গেমটি অলরেডি রান করছে আমার মেশিনে, ঠিক আছে? তো এই গেমটার আমি যে প্রসেসটা হ্যাক করবো এখন এই মুহূর্তে, সেটা হচ্ছে, দেখুন এখানে মিসাইল আছে 10, কাউন্টিংয়ে আসছে, হ্যাঁ 10 এর কাউন্টেবল নাম্বার। তো আমি এই সংখ্যাটা, মানে 10টাই মিসাইল আছে, এই 10টা মিসাইলকে আমি 10বার যদি ফায়ার করি, 5বার যদি ফায়ার করি, তাহলে কিন্তু মিসাইলগুলো শেষ হয়ে যাবে। আমি চাইছি এই মিসাইলগুলো আনলিমিটেড ভাবে আমার কাছে থেকে যাবে। এটা আমি হ্যাক করবো, এই 10 ডিজিটটাকে আমি হ্যাক করবো। চলুন তাহলে। প্রথমে এই চিট ইঞ্জিনে গেলাম। চিট ইঞ্জিনে গিয়ে ফাইলের নিচে থেকে দেখতে পাচ্ছেন যে ফাউন্ড 0 আছে। এই ঠিক উপরে সবুজ রঙে যেখানে আমি টাচ করছি সেখানে ক্লিক করবেন। এখানে একটা লিস্ট ঝুলিয়ে দিয়েছে, সেই লিস্টের মধ্যে দেখুন আমাদের স্টার ডিফেন্ডার 4 এই এক্সিটা এখানে আছে, গেম এক্সিটা। এই গেম এক্সি বলতে গেম ইঞ্জিনটাকে সিলেক্ট করে ওপেন করলেন, এটা সিলেক্টেড হয়ে গেল। এই গেমটাকে আমি আমার প্যানেলে নিয়ে এসেছি, যেহেতু আমার টার্গেট হচ্ছে গেমের এই 10 যে সংখ্যাটা আছে মিসাইলটাকে, সেটাকে হ্যাক করা। প্রথমে এখানে হেক্সা বলে যে আছে, এখানে ভ্যালু লিখতে বলছে। আপনি কোন ভ্যালুটাকে হ্যাক করতে চাইছেন? এই যে 10, এই 10 সংখ্যাটা আমি হ্যাক করতে চাইছি। 10 ফার্স্ট স্ক্যান। ফার্স্ট স্ক্যানে আমার এখানে যে স্ক্যান রেজাল্ট এসছে সেখানে হচ্ছে 2956, মানে 2956 যে পয়েন্টার স্ক্যান হয়েছে, এই পয়েন্টার স্ক্যানটা প্রত্যেকেই কিন্তু 10 সংখ্যাকে রিপ্রেজেন্ট করছে। মানে এটাও হতে পারে, আদারওয়াইজ আপনার বিভিন্ন টাইপের যত 10
ডিজিটের যত কিছু এক্সি বা বিভিন্ন টাইপের প্রিলিমিনারি জিনিসগুলো চলছে গেমকে সাপোর্ট করার জন্য, সেইগুলো কিন্তু এইখানকার যে 2956 আছে সেইগুলোই ওটার ইন্ডিকেশন। এবার দেখতে হবে এই 10টা কমলে বা বাড়লে পরে এখানে কোন রেজাল্টটা কমছে বা বাড়ছে। তাহলে আমি গেমে ফিরে যাই। আমি একটা ফায়ার করেছি, একটা ফায়ারে 2টো মিসাইল বেরিয়েছে, 10-এর ভিতরে আমার কাছে আছে 8। তাহলে আমার এই যে ইঞ্জিনের এই প্যানেলের ভিতরে যে 10 রিপ্রেজেন্ট করছিল, এর ভিতর থেকে কোনটা চেঞ্জ হয়েছে 10 থেকে 8 সেটাকে সার্চ করি। নেক্সট স্ক্যানে যাবেন। দেখুন এখানে এই গোটা গেমটার ভিতরে যে 2960 যে কোয়ান্টিটি স্ক্যানার ছিল তার ভিতরে দুটোই চেঞ্জ হয়েছে 10 থেকে 8, এই দুটো। আমি দুটোকেই নিয়ে নিচ্ছি, কন্ট্রোল ধরে দুটোকে সিলেক্ট করে এই লাল যে অ্যারো আছে লাল অ্যারোতে ক্লিক করলে পরে এটা আমার মেমোরি ভিউতে চলে আসবে, কারণ সব কিছুই আমার মেমোরিতে স্টোর হচ্ছে আমার কম্পিউটারের যে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি সেখানে। এই র্যামের ভিতরে এই যে এটা এটা কোন জায়গায় আছে তার লোকেশন খুঁজে বের করতে হবে, মানে গেমটার এই 8 ভ্যালু যেখানে রিপ্রেজেন্ট করছে সেখানে খুঁজতে হবে। আমি আগে ভ্যালু চেঞ্জ করে দেখি দেখি এটা সঠিক কিনা। আমি 8 ভ্যালুকে আমি 1000 করে দিলাম, 1000। চলুন গেমে দেখি। এখানে 1000 চেঞ্জ করলাম, গেমে গেলাম, চেঞ্জ হয়ে গেছে 1000। দেখুন এতগুলো মিসাইল ফায়ার করার পরে আমার রেজাল্ট দাঁড়িয়েছে 982। সো এই 982টা আমি যত ফায়ার করবো তত কমবে। তো আমি এটাকে চাইছি যে আমি যতই ফায়ার করি না কেন কিন্তু এই ভ্যালু যাতে না কমে, এটা যেন ফিক্স থাকে, তবে না হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাকে এই ভ্যালুতে ফিক্সড রাখতে গেলে আমাকে প্রথমে এই যে নো ডিসক্রিপশনের পাশে একটা বক্স আছে এখানে চেক করে দিলে পরে আমার ভ্যালু ফিক্সড হয়ে যাবে। চলুন দেখি। দেখুন আমার কিন্তু এত মিসাইল ফায়ার করা সত্ত্বেও আমার কিন্তু ভ্যালু 982 থেকে গিয়েছে। আপনি চাইলে এটাকে এডিট করে চেঞ্জও করতে পারবেন। ডবল ক্লিক করলেন, আমি এটাকে 500 করে দিলাম, গেমে যাব, চেঞ্জ হয়ে গিয়েছে 500। এটা একদম বেসিক পর্যায়ে একটা গেম এবং বেসিক পর্যায়ে একটা হ্যাকিং। এর মাধ্যমে আপনি আপনার অ্যামিনেশনকে আপনি যত খুশি ইউজ করুন, আপনার গেমের স্টেজ শেষ হয়ে যাবে কিন্তু অ্যামিনেশন শেষ হবে না। ঠিক আছে, আমরা পরবর্তী ক্ষেত্রে দেখব আপনি যতবার এই গেমটাকে অন বা অফ করবেন আপনার কিন্তু এই ভ্যালুটা যে অ্যাড্রেসটা দিয়ে এইটাকে চেঞ্জ করছিলাম এখন এই মুহূর্তে, আমি যদি আবার রিস্টার্ট করি তাহলে কিন্তু এই ভ্যালু দিয়ে আর কাজ হবে না, মানে এটা এই অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে এর স্ট্যাটিক অ্যাড্রেস কিন্তু এটা নয়, ফিক্সড অ্যাড্রেস এটা নয়। যতবার আমি গেমটাকে রিস্টার্ট করবো বা চালাবো ততবার কিন্তু এই অ্যাড্রেসটা চেঞ্জ হতে থাকবে। তা স্ট্যাটিক অ্যাড্রেস পাওয়ার জন্য আমরা নতুন একটা ভিডিও বানাবো যেখানে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এটাকে কভার করবো। এটুকু দেখার জন্য আপনাকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন।